হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলো আমার সঙ্গে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। তো আজকে আমি একটা জিনিস করতে চলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমার কার্নিশের ওপরে এরকম একটা মাটির হাঁড়ি, যেটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো একটু উঁচুতে থাকার কারণে একটু নামাতে অসুবিধা, যাই হোক নামিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো কি করতে চলেছি। তো এই কাজটার জন্য আমার কাছে একটা মাটির হাঁড়ির প্রয়োজন, যেটা আমার ঘরেতেই ছিল। তো এটা দিয়ে আমার কাজটা হয়ে যাবে। তো এরপরে আমি একটা দড়ি জোগাড় করে নিয়েছি। এই দড়িটা দিয়েই মেন কাজটা আর কি করতে চলেছি। চলো এই হাঁড়ি আর দড়িটা নিয়ে কী করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই হাঁড়ি আর দড়িটা নিয়ে কী করতে চলেছে, কী পাগলামো করতে চলেছে। তো চলো তোমাদেরকে আমার পাগলামোটা দেখাই। তো চলে এসেছি ছাদে, আর ছাদে প্রচণ্ড রোদ, পড়ন্ত রোদ যদিও, তবুও বড্ড গায়ে লাগছে। যাই হোক, চলো কলতলায় যাওয়া যাক। তো কলতলায় চলে এসেছি, হাতটা একটু ধুয়ে নিলাম। এরপরে আমি হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নেব। তো হাঁড়িটা আমার ভালো করে ধোয়া হয়ে গেল। এবার আমি এতে এক হাঁড়ি জল ভরে নিই। তো দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, সূর্যি মামা প্রায় বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে। তো এই টাইমে আমি ছাদে এলাম, কেন এর আগে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, অনেক তাপ। তো চলো, এই যে দড়ি আর এই যে হাঁড়ি, এক ভর্তি জল নিয়ে নিয়েছি। তো হাঁড়িটা বাদ দিয়ে সামান্য একটু জল পড়ে গেছে, তো তার জন্যই একটুখানি জল সেটাতে ফুলফিল করে দেব। তো মগে করে আমি জল নিয়ে হাঁড়িতে একটু দিয়ে দিলাম, যাতে পুরো হাঁড়িটা ভর্তি। তোমাদেরকে দেখাই যে জিনিসটা কিরকম কি হলো না হলো। তবুও আমি বলে দিই যে চলো তোমাদেরকে আগে জিনিসটা দেখিয়ে নিই। যেখানে আমি হাঁড়িটা বেঁধে দিয়েছি, একদম এই বাঁশের খুঁটির সঙ্গে একদম টাইট করে বেঁধে দিয়েছি, যাতে হাঁড়িটা না পড়ে যায়, কোনো মতে কাজ হয়ে যাবে না, একদম সেই জন্য টাইট করে বেঁধে দিয়েছি। আর হাঁড়িটা পুরো পরিষ্কার জল আমি ভরে রেখেছি। এবার তোমাদেরকে মূল বিষয়টা যেটা বলি, তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে এটা আমি কি করলাম বা কেন করলাম। তো যাই হোক, যারা বুঝে উঠতে পারোনি তাদের জন্য বলছি। আর অবশ্যই করে এটা একটা আর কি সোশ্যাল মেসেজ বলতে পারো। তো দেখো, এখন যেই পরিমাণে টেম্পারেচার বাইরে চলছে, তো আমরা যারা আছি দু পায়ের প্রাণী, তারা আর কি একদম একদম আর কি যতটা পারি সেফ থাকার চেষ্টা করি, অতিরিক্ত পরিমাণে জল খাই, সব কিছু করি। কিন্তু কিছু প্রাণী আছে যারা এই মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। তো তারা না এই টাইমটাতে কিছু কিছু টাইমে এত তৃষ্ণার্ত হয়ে পড়ে, কোথাও সেভাবে জল পায় না। তো সেই কারণে বেসিক্যালি আমি এটা সিদ্ধান্ত নিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম করব কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না কী করে করব। তো যাই হোক, আজকে হঠাৎ করেই মাথায় মনে হলো যে না, সামান্য উপকরণ দিয়ে তো আমরা এই জিনিসগুলো করতে পারি। তো একটা পাত্র মেন দরকার ছিল আমার। তো সেটা মাটির হলে খুব ভালো হয়, কারণ মাটিতে তো আমরা সবাই জানি যে মাটিতে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। তো সেই কারণে মাটির পাত্র হলে সবথেকে বেস্ট হয়, কারণ প্লাস্টিক হোক বা কাঁচ হোক বা স্টিল এরকম জাতীয় জিনিসে যদি আমি কোনো জল ভরে রাখি, সেটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো যেই কারণে আমি এরকম একটা মাটির হাঁড়ি করে জল দিয়ে, তোমরা দেখলে আমি ওখানে ওই ছাদের এক কোনায় বেঁধে রেখেছি। তো এটা শুধুমাত্রই এই ছোটো ছোটো মুক্ত আকাশের পাখিদের জন্য চিন্তা ভাবনা করলাম। কারণ দেখো, তারা সারাদিন আকাশে উড়ে বেড়ায় এবং একটু জলের খোঁজ করে। তো আশেপাশে এখন যেইভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেইভাবে কোথাও আর কি পুকুর বা জলাশয় তারা খুব কমই পায়। তো যার কারণে তাদেরকে অনেক সময় তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াতে হয়, তারা অনেক কষ্ট পায়। সুতরাং সেই সমস্ত কথা চিন্তা ভাবনা করে আজকে আমার ছোট্ট উদ্যোগ। তো আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, বাড়ি আনাচে কানাচে কোথাও এমন একটা জায়গায় তোমরা এরকম ছোট্ট একটা পাত্র করে, এটা মাটির পাত্র না হলেও একটা ছোটো কোনো পাত্র করে যদি তোমরা রোজ তাতে জল দিয়ে রাখো, তো অনেক সময় হয় কি, নিচে যদি আমরা নিচে জিনিসটা ব্যাপারটা করি, তাহলে অনেক সুবিধা হয়। কারণ
নিচে হলে সেটা কুকুর বিড়াল আদার্স যে সমস্ত তারা সেই জিনিসটা থেকে জল খেতে পারবে। আর ছাদে হলে ব্যাপারটা হয়ে যায় খুব সীমিত, কারণ ছাদে হলে তো আর ছোটোখাটো কুকুর বিড়ালরা আমার ছাদে উপরে উঠে আসতে পারবে না। এটা শুধুমাত্র আমি পাখিদের কথা চিন্তা ভাবনা করে করেছি। ইচ্ছা আছে মানে আজকালের মধ্যে আমি নিচেও, আমার বাড়ির নিচেও এমন একটা জায়গা করে দেবো যেখানে রাস্তা থেকে হেঁটে যাওয়া কিছু প্রাণী যারা জল খেতে পারবে। তো যাই হোক, এটা মাথায় চিন্তা ভাবনা করে এই সম্বন্ধে জিনিসটা করলাম। তো তোমাদের কাছেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের বাড়িতে কোনো একটা জায়গায় এরকমভাবে একটা পাত্র করে জল রেখে দাও, তাতে করে অনেক অবলা প্রাণীর উপকার হবে। তো এইটুখানি মেসেজ দেওয়ার জন্যই তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। নচেত এই বিষয়টা আমি ঘরে নর্মালি করে নিতে পারতাম, বাট হয় না, কোথাও গিয়ে এখন তো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এ সমস্ত নিয়ে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়া নিয়ে মেন কথা ব্যস্ত থাকি, ট্রেন্ডিং জিনিসপত্র নিয়ে আর কি কাজ করি। তো এত রিলস বানাই, এত কিছু করি, তার মাঝখানে যদি ছোট্ট একটা সামান্য ভিডিও যদি তোমাদের কাছে কোনো রকমভাবে অনুপ্রেরণা পায়, তো সেই কারণে এই ভিডিওটা আমি তৈরি করলাম। যদি ভালো লাগে তো প্লিজ তোমাদের বাড়িতেও সেমভাবে এই কাজটি করো, তাতে আমি কোথাও গিয়ে একটু আনন্দ পাবো যে না, আমাকে দেখে কেউ এই জিনিসটা করছে। জানি এই জিনিসটা খুব সামান্য জিনিস, মানে বেসিক বুদ্ধিটা অনেকের মাথায় আছে, অনেকেই জিনিসটা করে, কিন্তু আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম কোনো কাজ করলাম। আর আমি চাইবো আমার জেনারেশনে যারা আছে তারাও তাদের বাড়িতে এই কাজটা করুক। তো তাতে করে কিছু আর কি ক্ষুদ্র প্রাণীর অনেকটা উপকার হবে। আরেকটা কথা যেটা বলি, অবশ্যই আমি এখানে হাঁড়িতে একবার জল দিয়ে দিলাম বলে এই নয় যে জলটা ওইভাবেই দিনের পর দিন পড়ে থাকবে। আমি চেষ্টা করব দিনে অন্তত 3 বার জলটা চেঞ্জ করার। 3 বার না হলেও কমসে কম 2 বার তো চেঞ্জ করবোই, কারণ সকালে একবার, বিকালে একবার এই জলটা চেঞ্জ করার খুব প্রয়োজন আছে। কারণ সারাদিন জলটাকে তো আমি ওইভাবে রাখতে পারি না, খোলা আকাশের নিচে খোলা একটা হাঁড়ির মধ্যে জলটা রয়েছে, নোংরা পড়বে, অনেক রকম ধুলোবালি পড়বে, তারপরে মানে বাইরের ওয়েদারের আন্দাজে জলটা গরমও হয়ে যাবে। সুতরাং আমি চেষ্টা করবো আর কি জলটাকে পরিবর্তন করে দেওয়ার।